বিশ্বকাপের ফাইনালে খেলছে আর্জেন্টিনা। সেই খুশিতে ঢাকা কলেজে হয়েছে গরু ভোজনের আয়োজন। যদিও ব্রাজিল সমর্থকদের জন্য ভোজনে অংশ নিতে রয়েছে পিকুলিয়ার শর্ত। কেনা হয়েছে গরু, সেই গরু নিয়ে দিনভর উৎসব আনন্দ আর মিছিল করেছে আর্জেন্টাইন ফ্যানরা। পরে সেই গরুর মাংস দিয়ে রান্না হয়েছে ভুনা খিচুড়ি। আমাদের এখানে প্রায় 1500 মানুষের আয়োজন করা হচ্ছে। বাবুচি হয়েছে আমাদের পুরান ঢাকার বিখ্যাত ঐতিহ্যবাহী বাবুচি, আর আমাদের আইটেমটা হচ্ছে আজকে তেহেরি বিফ খিচুড়ি আর কি, যেটাকে বলা হয়। এরা অলমোস্ট 1500 স্টুডেন্টের জন্য আয়োজনটা করা হয়েছে এবং আমরা চাই সবাই মাঝে এটা বিতরণ করে দেওয়ার জন্য আর কি। অন্য দিনগুলোতে খেলা দেখার আয়োজন মাঠে হলেও আবহাওয়া পরিস্থিতির বিবেচনায় কলেজ অডিটোরিয়ামে হয়েছে ফাইনাল খেলা দেখার আয়োজন। পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই খাবার ও খেলা দেখার ব্যবস্থা। যদিও ব্রাজিল সমর্থকদের জন্য দেওয়া হয়েছে আর্জেন্টিনার জার্সি গায়ে দেওয়ার শর্ত। এ নিয়ে তর্কে মুখর পুরো ক্যাম্পাস। ব্রাজিলের জন্য আমাদের একটাই আজকের মানে টিকিট সিস্টেম আপনি বলতে পারেন, যে আর্জেন্টিনা জার্সি পরে আসবে তার জন্য আমরা খাবারটা উন্মুক্ত করছি। আমি হচ্ছে গিয়ে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের 7 আপ খাওয়ানো বিষয়ক সম্পাদক। আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মিডিয়াতে দেখছেন যে ঢাকা কলেজ আর্জেন্টিনার সমর্থক ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটা গরু ভোজের আয়োজন করা হয়েছে এবং স্পেশালি যে 7 আপটা আমাদের ব্রাজিল সমর্থক প্রেমী আছে তাদেরকে আমি স্পেশালি 7 আপ খাওয়াই সার্বিকভাবে সহযোগিতা করব। আমরা মনে করি আমরা আজকে জিতবো, হারার কোনো প্রশ্নই ওঠে না। আমরা অবশ্যই, আমার প্রেডিকশন হচ্ছে 2-0 আর্জেন্টিনা জয়লাভ করবে। অবশেষে তাদের জন্য মায়া হচ্ছে যে এত আয়োজন করছে, তারা গরু জবাই দিছে, কিন্তু আসলে একটা বিষয় কি, তারা আবার দেখলাম অনেকে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিছে যে এখানে ব্রাজিল বা হলুদ দলের জন্য কোনো দাওয়াত গ্রহণযোগ্য না বা তারা আসতে পারবে না। ঠিক আছে, এটা আমি মনে করি একটা অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী মনোভাব, এটাকে আমি সমর্থন করি না। আর্জেন্টিনা শুধু একা টাকা দিয়ে গরু আনে নাই, গরু সর্বদলীয় সবাই যা আছে আমাদের ক্যাম্পাসের সবার টাকা দিয়ে গরু আনা হয়েছে। আমাদের প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি, সেও কন্ট্রিবিউট করছে, আমরাও কন্ট্রিবিউট করছি। ঠিক আছে, এখন যদি তারা তাদের নিজেকে হাইপের জন্য তারা এটা মার্কেটিং করে, এটা একটা অগণতান্ত্রিক বা স্বৈরাচারী মনোভাবের একটা অংশ। এরা যে আয়োজন করছে, ঠিক আছে, দায়িত্ব নিয়ে এই গরু মনে করলেন এরা নিজেরা খাইতে পারবে কিনা এটা সন্দেহ আছে। যে এরা যে 5 মণের গরু ওজনের যে একটা হাইপ উঠেছে, কিন্তু নিয়ে আসছে একটা বাছুর, যেন আমাদের গ্রামে বলে একটা বাছুর। ঠিক আছে, তো আমি যেহেতু একজন ব্রাজিল সাপোর্টার এবং ক্রীড়াপ্রেমী ছেলে, তো আমি চাই আজকে আর্জেন্টিনা জিতুক। আমরা আসলে কোনো দলকে এই 48টা যে দল অংশগ্রহণ করেছিল, আসলে যত বড় দলই হোক আর যত তাদের কোয়ালিটিফুলি হোক প্লেয়ার, আর্জেন্টিনার সাথে ম্যাচ পড়লে তারা এমনিতেই কেন জানি নাকানে চুবানির একটা অবস্থা হয়ে যায়। কাজে আমরা কোনো দলকে নিয়ে কোনো দ্বিধাই নাই, আমরা অবভিয়াসলি আর্জেন্টিনা আজকে দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। আয়োজকরা বলছেন শিক্ষার্থীদের মাদক ও অপসংস্কৃতি বিমুখ করতে ব্যতিক্রমী এই আয়োজন করেছেন তারা। আর্জেন্টিনা বিশ্বকাপ পেলে দেওয়া হয়েছে আরো বড় আয়োজনের ঘোষণা। আমাদের ঢাকা কলেজ ক্যাম্পাসে বিগত 1.5 মাস পর্যন্ত ঢাকা কলেজ ছাত্র দলের উদ্যোগে এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আজকে ঢাকা কলেজ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি গরু ভোজ উৎসব এবং আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে এবং আমরা যখন খেলা শুরু হবে তখন আরও আনন্দ, বিনোদন, ঢাক ঢোল পিটিয়ে কীভাবে আতশবাজি করে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে খেলাটাকে আরও চমকপ্রদ করা যায় এবং যারা ফুটবল ভক্ত থাকবে তাদের যাতে আরও বেশি মনোরঞ্জন হয়, আনন্দের যে একটা ধারা সেটা যাতে আরও বৃদ্ধি হয় সেই ব্যবস্থা করেছি। ইতিমধ্যে দেখেছেন সারা দেশে যেভাবে তরুণদের ভিতরে মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, সেখানে একজন শিক্ষার্থী হিসাবে আমরা চাই যে তরুণরা মাদক থেকে ফিরে আসুক, খেলাধুলায় মনোনিবেশ হোক। আমরা যদি জিতি তাহলে আমরা আগামীকালকে আবার এর থেকে বড় গরু এবং সাথে শিহাব বলছে মহিষ, এবং যারা গরু বা মহিষ কোনোটাই খায় না তাদের জন্য খাসির ব্যবস্থা। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ছড়িয়ে পড়বে বলেও আশাবাদী আয়োজকরা। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলছে আর্জেন্টিনা, তাই ঢাকা কলেজে আর্জেন্টিনা সমর্থকরা আয়োজন করেছেন গরু ভোজনের। তারা উৎসব আনন্দের মধ্য দিয়ে আর্জেন্টিনার বিজয় উৎসব উদযাপন করছেন এবং তারা প্রত্যাশা করছেন আজকের ফাইনাল ম্যাচেও বিজয় অর্জন করবে আর্জেন্টিনা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা কলেজ, ঢাকা।